হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি হিউম্যান ভেপার বলে সিরিজটাকে নিয়ে। এটা একটা যে ড্রামা, বেসিক্যালি জাপানিজ একটা ড্রামা নেটফ্লিক্সে রিলিজ করেছে। আর এইটা কিন্তু হিন্দিতেও অ্যাভেলেবেল আছে আর কি, আপনারা হিন্দিতেও চেক আউট করে দেখতে পারেন। তো এটা কিন্তু রান টাইমটা খুবই বড় হয়েছে এবং আপনাদেরকে আগেই একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, যদি আপনি এক্সাইটিং, থ্রিলিং, প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস, প্রচুর অ্যাকশন ওরিয়েন্টেড কাজ দেখতে চান, তাহলে দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। বিকজ এই কাজটা কিন্তু একটু স্লো বার্ন আর কি, একটা ডিটেকটিভ মিস্ট্রির মতো করে মানে আনফোল্ড হয় ব্যাপারটা। তার সাথে ডেফিনেটলি সায়েন্স ফিকশন, কিছুটা কাইন্ড অফ হরার, এগুলোর কম্বিনেশন আছে আর কি, এরকম একটা মিক্স অফ জনরা। তো এটা আমি আগেই ডিসক্লেমার দিয়ে দিলাম আপনাদেরকে। তো বেসিক্যালি এটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম, হিউম্যান ভেপার বলে সিরিজটা, বিকজ এর যে ক্রিয়েটার আর কি, সে হচ্ছে আমাদের ট্রেন টু বুসানের ডিরেক্টর, যার আরেকটা সিনেমা কলোনি, যেটা আমি কদিন আগে রিভিউ করেছিলাম। তো ওনার তো আমি ফ্যান হই। তো ওনার কোনো কাজ, ওনার তার সাথে উনি অ্যাসোসিয়েটেড হলে উনি অনেক সিরিজ ইত্যাদিও করেন, অ্যানিমেটেড কাজও করেন। তো ওনার কাজ আমি দেখার জন্য সবসময় মুখিয়ে থাকি, কারণ কিছু একটা ইউনিক উনি নিয়ে আসেন আর কি। তো এটা বেসিক্যালি 1960s একটা খুব ফেমাস জাপানিজ ফিল্ম আছে, যেটার নাম হচ্ছে হিউম্যান ভেপার। এটা ক্লাসিক ফিল্ম আর কি। তো সেটারই একটা কাইন্ড অফ রিইন্টারপ্রিটেশন আর কি। তো অরিজিনাল যে ছবিটা, ওটা ইটস কাইন্ড অফ আ রোম্যান্টিক ট্র্যাজেডি অ্যান্টি হিরোর একটা গল্প ছিল, যে একটা লোক সে একজনকে ভালোবাসে এবং তার জন্য আর কি সে ডাকাতি করছে, সে এরকম আর কি, তার সে একটা হিউম্যান ভেপার হয়ে গেছে আর কি। তো এবার সেটা নিয়ে ছিল আর কি। ওটা খুব স্ট্রেট ফরওয়ার্ড গল্প ছিল, বাট সেই সময় খুব ক্লাসিক একটা ছবি। এখানে ডেফিনেটলি ওই কনসেপ্টটাকে নেওয়া হয়েছে, আইডিয়াটাকে নিয়ে তারপরে চেঞ্জেস করা হয়েছে আর কি, করে আর কি। এখানে অনেক রকমের অনেক অ্যাঙ্গেলস রয়েছে, মানে টেস্টিং, হিউম্যান টেস্টিং ইত্যাদি অনেক কিছু রয়েছে আর কি। করাপশনের ব্যাপারে কথা বলছে, সোশ্যাল মেসেজ রয়েছে, অনেক কিছু রয়েছে আর কি এটা এই সিরিজটার মধ্যে আর কি। সো আইডিয়াটা সেম, বাট ওই পুরোনো সিনেমাটার সাথে কোনো লিঙ্ক নেই। বাট পুরোনো সিনেমাটা আপনারা চাইলে দেখতে পারেন আর কি, ওটা খুবই ভালো সিনেমা। যাই হোক, এবার এই সিরিজটা কীরকম হলো দেখুন। আপনি যদি ডিটেকটিভ মিস্ট্রি এগুলো দেখতে পছন্দ করেন, তাহলে আপনাদের বেশ ভালো লাগবে, কারণ শোয়ের 70-80% হচ্ছে এই পুরোটাই ইনভেস্টিগেশন, ঠিক আছে, যে কীভাবে খুঁজে বার করছে, কী করছে, এটার ওপরই বেশি ফোকাসটা করেছে। আর অ্যাকশন ওরিয়েন্টেড স্পেকটাকেল যদি দেখতে চান, যেটা ট্রেলার লেভেলে দেখিয়েছিল আর কি, প্রমিস করেছিল, সেটা রয়েছে, বাট সেটা কম। আর সেটা কিন্তু আপনি প্রচুর সিমিলারিটি পাবেন, যেহেতু এই ক্রিয়েটার হেলবাউন্ড বলে একটা সিরিজ এসেছিল না, যেটা খুব পপুলার হয়েছিল। তো সেই হেলবাউন্ডের ক্রিয়েটার যেহেতু এনারাই, তো তাই জন্য আর কি হেলবাউন্ডের সাথে আর কি প্রচুর সিমিলারিটি পাবেন আর কি, ইন টার্মস অফ কোরিওগ্রাফি অফ দ্য অ্যাকশন সিকোয়েন্সেস। আপনি ভিজুয়ালি জিনিসটা প্রচণ্ড সিমিলার দেখতে পাবেন আর কি। তো সেই একটা অ্যাকশন কোরিওগ্রাফির দিক থেকে একটা সিমিলারিটি রয়েছে। আর বাকি যেটা বললাম, যে এবার দেখুন এই গল্পটা যেটা দেখবেন না, মানে আপনার মনে হবে যে ভাই মাঝে প্রচণ্ড স্লো হয়ে গেছে, মাঝে এপিসোডসগুলো অনেক স্লো, আপনার একটু বোরিং লাগবে প্রথম দিকেও, মানে একটু মনে হবে স্ট্রেচড করেছে আর কি। এই গল্পটা এতগুলো এপিসোড ডিমান্ড করছিল না, আর একটু টান টান করা যেতে পারতো, আরও ক্রিস্প করা যেতে পারতো। এবং এই ক্যারেক্টারটা কেন এটা হয়েছে, সে যে কারণটা দেখাচ্ছে, এবং কেন সে মারছে, এই যে কারণগুলো দেখাচ্ছে, আপনার ওভারঅল যখন মানে জিনিসগুলো দেখবেন, আপনার মনে হবে যে ভাই এরকম গল্প আমি দেখেছি। মানে খুব যে একদম ইউনিক কনসেপ্ট হয়ে গেছে সেটা কিন্তু না। আরেকটা পজিটিভ পয়েন্ট বলতে হবে, যেটা সিরিজের ক্ষেত্রে মেনশন করতে হবে, যেটা যে ড্রামা বা কে ড্রামার ক্ষেত্রে হয়েই থাকে মোস্টলি, সেটা হচ্ছে ইমোশনাল কোডটা প্রচণ্ড স্ট্রং। এটার মধ্যে ইমোশনস কিন্তু সিরিজটার মধ্যে দারুণ ওয়ার্ক করেছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইমোশনাল বানিয়েছে, আপনি কানেক্ট করতে পারেন, তো তার সাথে কিছু খারাপ ভালো কিছু হলে আপনার ফিল হচ্ছে আর কি জিনিসটা। তো সেটা রয়েছে আর কি। আর কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, পরের দিকে আসে। কিছু জিনিস প্রেডিক্টেবল ডেফিনেটলি, আর কিছু জিনিস আপনার ভালো লাগবে, কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আপনাদের ভালো লাগতে চলে। গডজিলা -1 ছবিটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো ওই সিনেমা যারা ভিজুয়াল এফেক্টস করেছিল, তারাই কিন্তু এই শোটার ভিজুয়াল এফেক্টস করেছে, তাই ভিএফএক্স কিন্তু এই সিরিজটার খুবই ভালো হয়েছে আর কি। তো সেগুলো ভালো আর কি। তো ডেফিনেটলি ভালো লাগবে, বাট একটু স্লো পেস। প্রথম কথা আমি যেটা প্রথমেই ওয়ার্নিং দিয়ে দিলাম, একটু স্লো পেসড আর কি জিনিসটা। এবং এরকম গল্প এরকম নয় যে আপনি খুব নতুন কিছু দেখাচ্ছে, যা কারণ দেখাচ্ছে, যা টুইস্ট অ্যান্ড টার্নস আছে, এগুলো আপনারা যদি মানে নেটফ্লিক্সের সিরিজ সিনেমা দেখেন আর কি, আপনি ইন্টারন্যাশনাল কন্টেন্টের একটা সার্টেন কাইন্ড অফ এক্সপোজার আছে, আপনার কিন্তু খুব যে নতুন কিছু পেয়ে গেলেন, মানে পুরোনো জিনিসই, পুরোনো গল্পকেই একটা নতুন প্যাকেজিং দিয়ে প্রেজেন্ট করছে, এরকমই আপনার মনে হবে আর কি। তো এই ছিল আমার হিউম্যান ভেপার সিরিজটা নিয়ে আর কি বক্তব্য। আপনারা যদি দেখেছেন শোটা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি দেখবেন ভাবছেন, তাহলে দেখতে পারেন আর কি একবার, যদি আপনি ট্রেন টু বুসানের ডিরেক্টরের ফ্যান হন আর কি আমারই মতো, তাহলে চেক আউট করে দেখতে পারেন। বাট খুব যে নতুন কিছু পেয়ে যাবেন, একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স আর কি, কিছু কাজের ক্ষেত্রে হয় না, মানে যেরকম এই ডিরেক্টরের কলোনি যেরকম আমার দারুণ লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে, বাট এটার ক্ষেত্রে আমি সেটা বলতে পারবো না আর কি হিউম্যান ভেপারের ক্ষেত্রে। তো এটাই বলার ছিল। আপনারা যদি দেখেছেন, আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।